রক্তচন্দনের বাক্সের ঘটনার প্রায় 6 মাস কেটে গেছে। এক বর্ষার রাতে আমি আবার তারানাথ তান্ত্রিকের সঙ্গে দেখা করতে গেলাম, কিন্তু সেদিন তাকে আগের মতো শান্ত লাগছিল না। তিনি বারবার তার পুরনো ঝোলার দিকে তাকাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তারানাথ ধীরে ধীরে ঝোলা থেকে একটি কালো রঙের শঙ্খ বের করলেন। আমি এমন শঙ্খ আগে কখনো দেখিনি। শঙ্খটি সম্পূর্ণ কালো, তার গায়ে লাল রঙের অদ্ভুত চিহ্ন। মনে হচ্ছিল শঙ্খটি যেন নিজেই শ্বাস নিচ্ছে। তিনি নিচু গলায় বললেন, এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণ। আমি চুপ করে রইলাম। তিনি বলতে শুরু করলেন, ঘটনাটা সুন্দরবনের গভীর জঙ্গলের। সেখানে একটি ছোট্ট দ্বীপ আছে, যেখানে সূর্য ডোবার পর কোনো মানুষ থাকে না। সেখানে কি আছে? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ বললেন, একটি পরিত্যক্ত কালী মন্দির, আর সেই মন্দিরেই রাখা ছিল এই কালো শঙ্খ। বছর 10 আগে এক জেলে সেই শঙ্খটি নদী থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। সেই রাত থেকেই এই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রতি রাত ঠিক 12টায় শঙ্খটি নিজে থেকেই বেজে উঠত, আর যার কানে সেই শব্দ পৌঁছাতো সে পরদিন ভোরের আগে নিখোঁজ হয়ে যেত। গ্রামের একের পর এক মানুষ হারিয়ে যেতে লাগলো। অবশেষে গ্রামের লোকেরা আমাকে খবর পাঠায়। আমি পৌঁছে দেখি পুরো গ্রাম আতঙ্কে খালি হয়ে গেছে। শুধু একজন বৃদ্ধ পুরোহিত মন্দিরের সামনে বসে আছেন। তিনি আমাকে দেখে বললেন, বাবা, শঙ্খটা বাজলে কখনো উত্তর দেবে না। আমি অবাক হয়ে বললাম, উত্তর? বৃদ্ধ বললেন, হ্যাঁ, শঙ্খের শব্দ শোনার পর যদি কেউ কে বলে ওঠে, তাহলে সে আর কোনোদিন ফিরে আসে না। সেই রাতেই আমি মন্দিরে বসে রইলাম। চারদিকে ঘন জঙ্গল, দূরে বাঘের গর্জন। ঠিক মধ্যরাতে ভৌম, কালো শঙ্খ নিজে থেকেই বেজে উঠল। সেই শব্দে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। তারপর অন্ধকারের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, কে? জেগে আছিস? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ দেখি মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক মহিলা। তার মুখ দেখা যাচ্ছে না। সে আবার বলল, কে? জেগে আছিস? ঠিক তখনই মন্দিরের বাইরে থাকা বৃদ্ধ পুরোহিত অজান্তেই বলে ফেললেন, আমি। পরের মুহূর্তেই তিনি চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। আমি ছুটে বাইরে বেরোলাম, কিন্তু সেখানে শুধু পড়েছিল তার কাঠের চপমালা, আর কাদামাটির ওপর ফুটে উঠেছিল বিশাল বিশাল ভেজা পায়ের ছাপ, যেগুলো নদীর দিকে চলে গেছে। বৃদ্ধ পুরোহিত আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। মাটিতে পড়ে রইল শুধু তার চপমালা। আমি সেটি তুলে নিতেই অনুভব করলাম মালাটি যেন এখনো গরম, যেন কয়েক মুহূর্ত আগেও কারো হাতে ছিল। ঠিক তখনই আবার শোনা গেল ভ। কালো শঙ্খ দ্বিতীয়বার বেজে উঠল। এইবার শব্দটা শুধু কানে নয়, বুকের ভেতরেও যেন কেঁপে উঠল। মন্দিরের চারপাশের জঙ্গল হঠাৎ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাকও থেমে গেছে। হঠাৎ নদীর দিক থেকে ভেসে এলো কারো গানের সুর, একটি নারী কণ্ঠ, মৃদু, বিষণ্ণ। কিন্তু সেই গানের মধ্যে এমন এক টান ছিল যে মনে হচ্ছিল সব কিছু ছেড়ে নদীর দিকে হেঁটে যাই। আমি দ্রুত কানে তুলো গুজে মন্ত্র জপ করতে শুরু করলাম। তবুও গানটি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মন্দিরের বাইরে তাকাতেই দেখি নদীর ঘাটে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে।
তার চুল কোমর ছাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সে ধীরে ধীরে নদীর জলে নেমে গেল। কিন্তু আশ্চর্য, জল তার হাঁটু পর্যন্ত উঠল না। সে যেন জলের উপর দিয়েই হাঁটছে। আমি তার পিছু নিলাম। নদীর মাঝখানে পৌঁছে সে থেমে গেল। তারপর প্রথমবার মুখ তুলল। আমি আতঙ্কে জমে গেলাম। তার মুখে চোখ নেই, নাক নেই, শুধু একটি বিশাল কালো গর্ত। সেই গর্তের ভেতর থেকেই বেরিয়ে এলো সেই একই প্রশ্ন, কে? জেগে আছিস? আমি কোনো উত্তর দিলাম না। ঠিক তখনই নদীর নিচ থেকে অসংখ্য হাত উঠে এসে আমার পা ধরে টানতে লাগলো। আমি মরিয়া হয়ে রুদ্রাক্ষের মালা নদীর জলে ছুড়ে দিলাম। মুহূর্তের মধ্যে জল ফুঁকতে শুরু করলো। সেই হাতগুলো একে একে মিলিয়ে গেল। সাদা শাড়ির মহিলাটিও হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি দ্রুত মন্দিরে ফিরে এলাম, কিন্তু মন্দিরে ঢুকেই দেখি কালো শঙ্খটি আর তার জায়গায় নেই। যেখানে শঙ্খটি রাখা ছিল সেখানে রক্ত দিয়ে লেখা মাত্র 3টি শব্দ, সে জেগে উঠেছে। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ছাদের উপর কারো ভারী পায়ের শব্দ শোনা গেল, ধুপ ধুপ ধুপ। তারপর ছাদের ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত লাল চোখ আমার দিকে তাকালো। তারানাথ তান্ত্রিক প্রথমবারের মতো মন্ত্রজপ থামিয়ে ফিস ফিস করে বললেন, এ যে জলরক্ষক, এত বছর পর সে আবার ফিরে এসেছে। মন্দিরের ছাদের ওপর জ্বলন্ত লাল চোখ দুটি স্থির হয়ে আমার দিকে তাকিয়েছিল। পরের মুহূর্তেই এক বিকট গর্জনে ছাদের পুরনো কাঠ ভেঙে পড়ল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে নেমে এলো এক বিশাল অবয়ব। তার শরীর মানুষের, কিন্তু মাথা কুমিরের মতো। গায়ে সবুজ শ্যাওলা, আর সারা শরীর থেকে নদীর জল টপ টপ করে পড়ছে। তারানাথ তান্ত্রিক নিচু গলায় বললেন, এই সেই জলরক্ষক। বহু শতাব্দী আগে কালো শঙ্খের রক্ষক হিসেবে তাকে বাঁধা হয়েছিল। কেউ যদি শঙ্খ চুরি করে সে তাকে খুঁজে বের করে। জলরক্ষক গম্ভীর গলায় বলল, শঙ্খ ফিরিয়ে দাও। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে অট্টহাসির শব্দ ভেসে এলো। আমরা ছুটে বাইরে বেরিয়ে দেখি নদীর ঘাটে এক কালো কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে সেই কালো শঙ্খ। লোকটি শঙ্খটি ঠোঁটে তুলে আবার ফোঁ দিল। ওয়াও! শঙ্খের শব্দে নদীর জল হঠাৎ উত্তাল হয়ে উঠল। নদীর মাঝখানে বিশাল ঘূর্ণি তৈরি হলো। সেই ঘূর্ণির ভেতর থেকে একে একে উঠতে লাগলো অসংখ্য সাদা কঙ্কাল। তারা ধীরে ধীরে তীরে উঠে আসছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। তারানাথ তান্ত্রিক রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে উচ্চস্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রের শক্তিতে কয়েকটি কঙ্কাল সঙ্গে সঙ্গে ধুলো হয়ে গেল, কিন্তু আরো শত শত কঙ্কাল নদী থেকে উঠে আসছে। কালো কাপড় পরা লোকটি হেসে বলল, তারানাথ, এরা সবাই সেই মানুষ যারা বছরের পর বছর এই শঙ্খের ডাকে সাড়া দিয়েছিল। আজ তারা আমার সেনা। তারানাথ শান্ত গলায় উত্তর দিলেন, মৃতদের দিয়ে যুদ্ধ জেতা যায় না। তিনি নিজের ছোলা থেকে একটি ছোট তামার আয়না বের করলেন। আয়নাটি চাঁদের আলোয় ধরতেই এক অদ্ভুত সাদা আলো কালো শঙ্খের ওপর পড়ল। শঙ্খটি কাঁপতে শুরু করল। কালো কাপড় পরা লোকটি আতঙ্কে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। কিন্তু ঠিক তখনই নদীর ঘূর্ণির ভেতর থেকে আরো বড় একটি ছায়া ধীরে ধীরে উঠে এলো। জলরক্ষক সেই ছায়াকে দেখে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে পড়ল। তারানাথের মুখের রং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, এ তো নদীর সম্রাট। যদি সে পুরোপুরি জেগে ওঠে তাহলে এই গ্রামের অস্তিত্ব আর থাকবে না।
দূরে আবার কালো শঙ্খ বেজে উঠল, আর আকাশের চাঁদ ধীরে ধীরে রক্তলাল হয়ে উঠতে লাগলো। আকাশের চাঁদ ধীরে ধীরে রক্তলাল হয়ে উঠল। নদীর জলও যেন লাল রং ধারণ করল। আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। নদীর মাঝখানে যে বিশাল ছায়াটি দাঁড়িয়েছিল, সে ধীরে ধীরে জলের ওপর দিয়ে তীরের দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিটি পদক্ষেপে নদীতে বিশাল ঢেউ উঠছিল। জলরক্ষক মাথা নিচু করে বলল, প্রভু, আপনি ফিরে এসেছেন। তারানাথ তান্ত্রিক আমার কাঁধে হাত রেখে বললেন, যেই হোক, ওকে এখনই থামাতে হবে, না হলে সূর্য ওঠার আগেই পুরো দ্বীপ নদীর তলায় চলে যাবে। ঠিক তখনই কালো কাপড় পরা লোকটি আবার শঙ্খে ফুঁ দিল। বাও! এইবার শঙ্খের শব্দে চারদিকে ঘূর্ণিঝড় শুরু হলো। বাতাসে গাছ উপড়ে পড়তে লাগলো। হঠাৎ নদীর জল ফুঁড়ে শত শত কালো সাপ পেরিয়ে এসে আমাদের ঘিরে ধরল। তারানাথ ঝোলা থেকে এক মুঠো ভস্ম বের করে চারদিকে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সাপগুলো ধোঁয়ায় মিলিয়ে গেল। কিন্তু নদীর সম্রাট তখন আমাদের সামনে। তার মুখ দেখা যায় না, শুধু দুটি জ্বলন্ত নীল চোখ। সে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ, আমার নিদ্রা ভেঙেছে, এখন সবাইকে মূল্য দিতে হবে। তার কণ্ঠে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। তারানাথ শান্ত গলায় বললেন, তোমার ঘুম মানুষ ভাঙায়নি, লোভ ভেঙেছে। তিনি কালো শঙ্খের দিকে তাকিয়ে বুঝলেন, যতক্ষণ শঙ্খটি অক্ষত থাকবে ততক্ষণ এই অশুভ শক্তিকে পরাজিত করা যাবে না। তিনি আমাকে বললেন, যাই হোক, শঙ্খটা আমার কাছে নিয়ে আয়। আমি প্রাণপণে কালো কাপড় পরা লোকটির দিকে দৌড়ালাম। সে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসল। হঠাৎ সে নিজের মুখের কাপড় সরিয়ে দিল। আমি হতবাক। তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটি বিশাল কালো গহ্বর। সেই গহ্বর থেকে হাজার মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। সে হাত বাড়িয়ে বলল, শঙ্খ আমার, কেউ নিতে পারবে না। ঠিক তখনই তান্ত্রিক বজ্রকণ্ঠে এক শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলেন। আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। একটি বজ্র সোজা এসে কালো শঙ্খে আঘাত করল। শঙ্খে একটি বড় ফাটল ধরল। ফাটল থেকে নীল আলো বেরিয়ে আকাশে ছড়িয়ে পড়ল। নদীর সম্রাট যন্ত্রণায় গর্জন করে উঠল, কিন্তু শঙ্খটি এখনো সম্পূর্ণ ভাঙেনি। তারানাথ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এখন শেষ লড়াই। হয় আমরা বাঁচব, নয় এই অভিশাপ চিরদিনের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়বে। দূরে আবার রক্তচাঁদ আরো উজ্জ্বল হয়ে উঠল। এই গল্পের পরবর্তী ভয়ঙ্কর পর্ব খুব শিগগিরই আসছে, তাই মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।